আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব বেশি ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছে, বাট আমি তেমন ভালো রান্না করতে পারি না। আমার শাশুড়ি হচ্ছে খুব মজা করে রান্না করে, তো আমার শাশুড়ি রান্না করলে তো আমি ভিডিও করতে পারবো না। ভাবলাম আমি যাই রান্না করতে পারি সেটাই একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, সেই জন্য আমি রান্না করলাম। ফার্স্টে হচ্ছে প্যানে পরিমাণ মতো তেল দিলাম, এরপর হচ্ছে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। এরপর হচ্ছে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর হচ্ছে স্বাদ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন একটু সামান্য টেস্টিং সল্ট আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব মসুর ডাল। মসুর ডালটা আমি আগে থেকে ভিজিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। মসুর ডালটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে অল্প পরিমাণে কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে তারপর হচ্ছে আমি ঢাকা দিয়ে দিব। ডালটা যখন একটু একটু সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আমি চাল দিব। আমি হচ্ছে ভুনা খিচুড়িটা আজকে পোলাও চাল দিয়ে রান্না করব, এই জন্য এইভাবে রান্না করতেছি। কারণ চাল আর ডাল যদি একসাথে দিতে যাই সেক্ষেত্রে চালটা গলে যাবে, ডালটা সিদ্ধ হবে না। আর অনেকে হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করে, তো আমি এত ভালো রান্না করতে পারি না, তো আজকে নর্মালি ভাবে আমি রান্না করে দেখালাম। এরপর হচ্ছে আমি চালগুলো দিয়ে দিলাম। পোলাওয়ের চালগুলো আমি আগে থেকে ধুয়ে একদম সুন্দর করে ঝরা দিয়ে রেখেছিলাম, ঝরঝরে হয়ে গেছে। খিচুড়ি রান্নার সময় আমি সবসময় একটা টিপস ফলো করি, বা পোলাও রান্নার সময়, যে চালটা যত বেশি ভাজা ভাজা করানো যায় তত বেশি ঝরঝরে হয় আর তত বেশি সুন্দর হয়। তো আমি সেটা এই জন্য চুলা আঁচটা আমি লো আঁচে রেখে অনেক টাইম নিয়ে বা অনেক সময় নিয়ে ধৈর্য ধরে হচ্ছে আমি চালটা সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। এরপর হচ্ছে পরিমাণ মতো গরম ফুটন্ত পানি দিয়ে দিলাম। পানিটা হচ্ছে আমি কারেন্টে হিট দিয়ে নিয়েছি। এখন হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন পানিটা একটু কমে আসবে তারপর হচ্ছে ঢাকা দিয়ে দিব। যেহেতু এটা পোলাও চাল দিয়ে রান্না করতেছি, অবভিয়াসলি হচ্ছে পোলাও অথবা বিরিয়ানির মতো রান্না করতে হবে। চালের পানিটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন হচ্ছে ঢাকা দিতে হবে। পানি বেশি পরিমাণে থাকা অবস্থায় যদি ঢাকা দিয়ে দিই সেক্ষেত্রে ঝরঝরে হবে না, একদম গালা গালা হয়ে যাবে, যেহেতু ভুনা খিচুড়ি একটু ঝরঝরে করতে হবে। তো ফাইনালি পানিটা শুকিয়ে গিয়েছে, আমি চারপাশটা সুন্দর করে আটকিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে ঢাকাটা খুলে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আবার সুন্দর করে হচ্ছে দমে রেখে দিব। কাঁচামরিচটা একটু লাস্টে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো কাঁচামরিচ দিয়ে দমে রাখার পরে হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঝরঝর হয়েছে, যেরকমটা চেয়েছিলাম ওরকমটাই হয়েছে। তো রান্নার পর আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এজন্য খাওয়া হয়নি। আমার শাশুড়ি আর আমার ছেলে খেয়েছে, তো এখন হচ্ছে আমি খাবো। কিরকম হয়েছে একটু দেখি খেয়ে। তো তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি জানি অনেক আপুরা অনেক মজা করে রান্না করো, আমারটা হয়তো বা অনেক ভুল ত্রুটি হয়েছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবা। আমার রান্নাটা খারাপ হলেও বলবা, ভালো হলেও বলবা। তো আল্লাহ হাফিজ।